হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে পুরো দিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে মনসা পুজো, এখন প্রায় 9টার মতো বাজে, কিছুক্ষণ আগে উঠলাম। আর আমাদের ঘরেও একটু ভোগ লাগানো হবে, যেহেতু ঠাকুর ঘরে মা মনসার বিগ্রহ আছে। তো এদিকে মামুনিও যাবে ঠাকুর ঘরে, আর এদিক দিয়ে ঘরের টুকটাক কাজগুলি আমি সেরে নেব। আর আজকে নিরামিষও খাওয়া হবে। তো দেখতে থাকো পুরোটা ব্লগ, পুরোটা সারাদিন কি করছি, আশা হচ্ছে খুব ভালো লাগবে। তো এখন ঝটপট যাই, কাজগুলি সেরে নিই, তোমরাও পাশে থাকো, দেখতে থাকো। দেখো উঠে আগে ঘরটা মুছে নিচ্ছি, সবগুলি ঘর, কারণ আজকে পিসি আসেনি, পিসি হয়তো কোথাও যাবে যার জন্য আসেনি। তো আমি ঘরগুলি মুছে নিচ্ছি, রান্নাটাও আমি করে নেব। এদিকে দেখো ঘড়িতে 10টা বেজে গেছে। তো ঝটপট ঘরগুলি মুছে তারপর স্নানে চলে যাব, এসে রান্না বসাবো। আর এদিকে তো মশারি টাঙানো, বুঝতেই পারছো, বাবার মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওদের এখনও ঘুম ভাঙেনি। তো যাই হোক, ক্রিয়াংশিকা ঘুমাতে ঘুমাতে আমি যতটুকু পারি করে নিচ্ছি। আর একদম আস্তে আস্তে করে শব্দ করছি যাতে ক্রিয়াংশিকা উঠে না যায়, আর বারবার তাকিয়ে দেখছিও, কারণ একটু একটু শব্দ হচ্ছিল, তো যার জন্য ও ভীষণ নড়াচড়া করছিল। তো যাই হোক, ঘরটা মুছে ঝটপট স্নান সেরে আসবো। তো দেখো স্নান ধান করে নিলাম, করে ঠাকুরকেও এখানে ফুল দিয়ে ধূপ দেখিয়ে দিলাম। আর ঠাকুর ঘরে তো জেম্মা আর ক্রিয়াংশিকার পিপি আর মামুনি যাবে ঠাকুর ঘরে পুজো দিতে। তো এখন আমি রান্না বসাবো। এদিকে তোমাদের ক্রিয়াংশিকা ঘুমাচ্ছে, ও উঠতে উঠতে ঝটপট আমি কাজগুলি সেরে নিই। তো যাই রান্না করে কি কি রান্না করছি দেখতে থাকো, পাশে থাকো। তো দেখো রান্না বসিয়ে দিলাম, এখানে ভাত বসালাম, আর এখানে বুটের ডাল বসালাম। বুটের ডাল করব, ভাত করব, আর আলু দিয়ে পনিরের তরকারি করব, আর একটা বড়া করব। কিসের বড়া সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো এদিকে আমি পনির তরকারিটা রান্না করে নিচ্ছি, আর এদিকে তো ডাল ভাত অলরেডি হয়ে গেছে। তো ঝটপট সেরে নেই, তোমাদের ক্রিয়াংশিকা যেহেতু ঘুমিয়ে আছে, তো ও উঠতে উঠতে যতটুকু পারি তাড়াহুড়ো করে নিচ্ছি। তো দেখো পনিরগুলি আর আলুগুলিকে একটু হালকা তেলে একটু ভেজে নিলাম, বেশি ভাজিনি, জাস্ট অল্প করে ভেজে নিলাম। তো ভেজে নামিয়ে নিচ্ছি। এখন যা যা মশলা দেওয়ার দিয়ে ঝোলটা করব। তো দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর এদিকে তোমাদের ক্রিয়াংশিকাও ঘুম থেকে উঠে গেল। এটা হচ্ছে পনির তরকারি করলাম পাঁচফোড়ন সোমবার দিয়ে, আর একদম হয়ে গেছে, নামিয়ে নেব। আর উপর দিয়ে একটু কস্তুরি মেথি পাতা দিয়ে দিলাম, কস্তুরি মেথি, তাহলে ঘ্রাণটা ভীষণ সুন্দর আছে। কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। একটু টমেটোও পেস্ট করে দিয়েছি। রান্না কমপ্লিট। খাওয়ার সময় একটু শুধু বড়াগুলি করব, এগুলিও তোমাদের সাথে শেয়ার করব। আর ডাল ভাত হয়ে গেছে, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে দেখতে। তো দেখো রান্না করে নিলাম, আর এদিকে তোমাদের ক্রিয়াংশিকাও ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে ভাত খাওয়াবো। এখন প্রায় 12:30টার মতো বেজে গেছে। পনির তরকারি ডাল নামালাম, আর ভাত করেছি, কুমড়ো সিদ্ধ দিয়েছি, আর খাওয়ার সময় বড়া করব। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। ঝটপট ক্রিয়াংশিকাকে খাইয়ে দিই, তারপর ওকে স্নানও করাবো। তো তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ। তো দেখো এখানে পনির তরকারি করে নিলাম, আর এখানে আছে ডাল, আর কুমড়ো সিদ্ধ দিয়েছি, ভাত করেছি। দেখো তোমাদেরকে বলেছিলাম যে একটা পাতার বড়া করব। এইগুলি হচ্ছে তেলাকুচি পাতা, অনেকেই হয়তো চেনো। তো আমরা অনেক দিন ধরেই খাই না, এগুলি নাকি খাওয়া যায় না, কিন্তু আবার অনেকেই খায়। তো যাই হোক, এগুলি খেলে মুখের রুচিও বাড়ে, তো তার জন্য আজকে করব। আর খেতেও ভীষণ ভালো লাগে, অনেক দিন বাদেই খাওয়া হচ্ছে। তোমরা কে কে খাও বা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো পাতাগুলি একদম কচি কচি পাতা, এগুলি আমি যে বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি। অনেক দিন ধরে খাওয়া হয় না, তাই ভাবলাম নিয়ে যাই, খেতে ভালোই লাগে, আর আমাদের ঘরের সবাইও ভালোবাসে। তো দেখো একদম ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিলাম। কেটে এখন একটু নুন দিয়ে দিচ্ছি, নুন মাখিয়ে রাখবো, তাহলে যে এক্সট্রা জলটা থাকে ওটা বের হয়ে যাবে, আর পাতাগুলিও একটু মজে আসবে নুন মেখে রাখলে। তো দেখো একদম ভালো করে হাত দিয়ে নুন দিয়ে মেখে রাখছি, মেখে কিছুক্ষণ রেখে দেব জলটা ছাড়া অবধি। তো যাই হোক, দেখো পাতাগুলি কতটা কমে গেছে নুন দিয়ে মাখতে মাখতে। এখন কিছুক্ষণ রেখে দেব, কিছুক্ষণ বাদেই তারপর বড়াগুলি করব। এই দেখো তোমাদের ক্রিয়াংশিকাকে খাইয়ে দিলাম,
খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, কতটা খুশি। দেখেছো কতটা খুশি? ওই যে এই দেখো, ওই দেখো নিচে যাচ্ছি, তো তার জন্য চলো তোমাদেরকেও ঠাকুর ঘর দেখিয়ে আনি। রান্না করছিলাম তাই সবকিছু শেয়ার করতে পারিনি। প্রিয়াংশিকাকে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে, কিন্তু পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি তো রান্নাতে ব্যস্ত ছিলাম, তোমরা সবাই জানো। লাস্টে কয়েকটা ফটো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো মার পুজো হয়ে গেছে, ওই সিংহাসনে মা মনসার ফটো আছে, বিগ্রহ আছে, তো যার জন্য একটু ভোগ দিয়ে পুজো দেওয়া হলো। ভোগ বলতে এই ফল প্রসাদী যা যা দেওয়া হয়। আগে আমাদের ঘট ছিল, তখন তো নাকি খুব বড় করেই পুজো হতো। তো যাই হোক, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে ঠাকুর প্রণাম করে আসলাম, তোমরা তো দেখতেই পেলে। আর তোমাদের প্রিয়াংশিকার নিচে আছে, ওর গৃহিণীর কাছে একটু থাকুক। আমি আবার এদিকে ওই যে বড়াগুলি নিয়েছি, ওই বড়াগুলি আবার করব। তো ঝটপট গিয়ে বসাই, তারপর ও আবার খাবে। আর এদিকে দেখো কি বৃষ্টি, মানে যাদের বাড়িতে বড় করে পুজো হচ্ছে ওরা জানে না কিভাবে কি করছে। তো চলো ঝটপট বড়াটা বসাই। ও আবার খেয়ে যাবে দোকানে। তো দেখো এখন বড়াগুলি করে নিচ্ছি। প্রিয়াংশিকার বাবাও স্নান সেরে চলে আসলো, তো এখন ওকেও খেতে দেব। তো দেখো বড়াগুলির মধ্যে একটু ময়দা দিলাম, একটু সুজি দিলাম, আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম। লবণ দেইনি, যেহেতু আগেই লবণ দেওয়া ছিল তার জন্য লবণ দেইনি। একদম স্টিম কমিয়ে একদম হালকা হালকা করে ভাজতে হবে, স্টিম কমিয়ে আস্তে আস্তে, না হলে উপর দিয়ে হয়ে যাবে, ভেতরে কাঁচা কাঁচা থাকবে। তো দেখো সবগুলি একে একে দিয়ে আমি ভেজে নিচ্ছি। খেতে ভীষণ টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছে, অনেকদিন বাদেই তো খেলাম। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আগে তো অনেকই খাওয়া হতো, কিন্তু মাঝখান থেকে আর খাওয়া হচ্ছিল না। তো যাই হোক, অনেকদিন বাদেই খেলাম। তো এইদিকে বড়াগুলি হচ্ছে, আর যে বাসন কুসন ভরেছিল ওইগুলি আমি ধুয়ে নিচ্ছি। আসলে যে পিসি আমাদের বাড়িতে আসে, পিসি আজকে একটু ব্যস্ত ছিল, যার জন্য আসতে পারিনি, তো যার জন্য আমি কাজগুলি সারলাম। তো দেখো রান্না মোটামুটি কমপ্লিট, রান্না করা একদম পুরোপুরি শেষ। গ্যাসটের সব কিছু মুছে নিলাম, বাসন কুসনও ধুয়ে নিলাম। এখন আমি আর প্রিয়াংশিকার বাবা একটু ভাত খেয়ে নেব, তারপর তোমাদের প্রিয়াংশিকারও ঘুম এসে গেছে, ওকে আবার ঘুম পাড়াবো, ঘরটাও একটু গোছাবো। আজকে প্রচণ্ড কাজ, এখন প্রায় দুপুর 2:30 বেজে গেছে। তো যাই হোক, ঝটপট বাকি কাজগুলি সারি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো একদম সব কাজকর্ম শেষ করে আসলাম একটু ছাদে। কাজকর্ম বলতে রান্না বান্না করলাম, দেখতেই পেলে। আমিও খেলাম, প্রিয়াংশিকার পাপাও খেয়ে দোকানে চলে গেছে। এইদিকে আবার একটু ঘর গোছালাম, কাপড় চোপড় একদম এলোমেলো হয়েছিল। তো এখন বাজে প্রায় 3টের মতো। এখন প্রিয়াংশিকাকে একটু ঘুম পাড়িয়ে দেবো, ওরও ঘুম এসে গেছে। তো ভাবলাম একটু ছাদে আসি, বৃষ্টি হয়েছে তো গাছগুলিকে একটু দেখে আসি। দেখো গাছগুলি কত সুন্দর লাগছে, একদম সবুজ লাগছে, মানে বৃষ্টির জল পেয়ে। তো যাই হোক, এই ব্লগটা, ছোট্ট মিনি ব্লগটা সকাল থেকে কি করলাম এখানেই এন্ড করছি। নেক্সট পার্টে দেখাবো, রাতে পুজোর নিমন্ত্রণ আছে, ওইখানে যাব। তো নেক্সট পার্টে ওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। তো তোমরা প্লিজ পুরোটা ভিডিও দেখো, কমেন্টে জানিও। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগ নিয়ে। তো তখনই সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কে কীভাবে আজকে পুজোর দিনটা পালন করেছো, কে কোথায় গিয়েছো, অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে।